আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আপনাদের রৌনক আপু রান্নাঘরে। রান্না ছাড়া তো আর কোনো উপায় নাই, তাই না? আজকে কি রান্না করব দেখেন। একটা তাল বেগুন নিয়ে নিয়েছি, এটা ভাজি করব। কয়েকটা পেঁয়াজ এটা আমি কেটে নিব। আর এই যে ট্যাংরা মাছ ভেজে তারপর আমি ভুনা করব। এখন তাল বেগুনটা আমি কেটে নিচ্ছি ভাজির জন্য। মেশিনে কুচি করে নিচ্ছি। এই মেশিনটা হওয়াতে আমার যে সুবিধা হয়েছে, সুন্দর পেঁয়াজটা কুচি হয়ে যায়। পেঁয়াজগুলো কি সুন্দর কুচি হয়ে গেল, একটু দেখাই। সব এক সাইজের হয়ে গেল, সুন্দর। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মিক্সড করে নিব, তারপর কিছুক্ষণ রেখে দিব, পরে ভাজবো আর কি। এটা প্রতিদিন আমি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো বেগুনটা মাখানো হয়ে গেল, কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর ভাজবো। এখন ট্যাংরা মাছের মধ্যে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। ট্যাংরা মাছটা মেখে নিলাম। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। এখন মাছটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আজকে ট্যাংরা মাছগুলো বেশ বড়। ভালো করে ধুয়ে রেখে দিই জায়গা মতো। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে মাছও ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তরকারি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, একটা মিক্সড মশলা, লবণ, পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিব, আর সাথে দিয়ে দিব আচার। জলপাইয়ের গরমের কালে একটু টক খেতে কিন্তু ভালোই লাগে। আর একটু দিয়ে দিচ্ছি, কম হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পানি। জিরে ফাঁকি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা মাছের তরকারির।
ট্যাংরা মাছের তরকারি জলপাইয়ের আচার দিয়ে ভুনা করলাম। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বেগুনটা ভেজে নিব। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি আর বেগুন ভাজা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো রান্না কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন মজার মজার। আল্লাহ হাফেজ।